গ্রেভিটা একদম সবুজ থাকবে। একদম সহজ পদ্ধতিতে কিভাবে নিরামিষ পালক পনির বানাবে আজকে রেসিপিতে দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। প্রথমে আমি এখানে 1 আটি পালং শাক আর একটা পনিরের প্যাকেট নিয়েছি। এবারে পালং শাকের ডানটিটা দরকার নয়, শুধু পাতাটাকেই ছাড়িয়ে নেব। তো ডানটিটা পরে কোনো সবজিতে দেওয়া যাবে, শুধু পাতাটাকেই আমার প্রয়োজন। পাতাটাকে ছাড়িয়ে নেব একটা বোলের মধ্যে, তারপরে জল দিয়ে এটাকে 3-4 বার করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। এবারে কড়াইতে জল দিয়ে জলে 1 চামচ লবণ দিয়ে এবারে পালং শাকগুলো জলের মধ্যে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফুটাবো না, শুধু 2 মিনিট ফুটিয়ে নেব। একটা বোলের মধ্যে জল নিয়ে জলের মধ্যে কিছুটা আইস নিয়ে নেব। এবারে পালং শাকটাকে তুলে ঠান্ডা এই আইসের জলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে তারপরে একটা মিক্সির জার নিয়ে মিক্সির জারে আইসের জলের থেকে পালং শাকটা তুলে দিয়ে দেব। তারপরে দেবো এর মধ্যে 50 গ্রাম কাজু আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেলের মধ্যে 1 চামচ দিয়ে দেব ঘি। তো ঘি আর তেলটা গরম হয়ে গেলে এবার পনিরটাকে দিয়ে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট করে ভেজেই তুলে নেব। অনেকে এটাকে ভাজে না, আমি একটু ভেজে নিই, তাতে আমার ভালো লাগে। এবারে ওই পনির ভাজার তেলে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেলে এবারে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে টমেটোটা যখন গলে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবারে দিয়ে দেব পেস্ট করা পালং শাকটা। তো পালং শাকের পেস্টটা দিয়ে আর মিক্সিটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব 2 চামচের থেকেও একটু বেশি ফ্রেশ ক্রিম। ক্রিমটা অবশ্যই দেবে, তাতে করে পালং শাকের টেস্টটা, গ্রেভির টেস্টটা খুব ভালো আসে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে সামান্য জল দিয়ে অল্প একটু কস্তুরি মেথি হাতে ঘষে দিয়ে ঝোলটা ভালো করে ফুটলে এবারে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করলেই ব্যাস হয়ে যাবে নিরামিষ পালক পনির। এই দেখো বন্ধুরা কি সুন্দর কালার, খেতেও দুর্দান্ত হয়েছে। এই লাস্টে আমি অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করে দিলাম, খেতেও দুর্দান্ত হয়েছে।